আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কোরিয়ান ভাষার একদম বিগিনার লেভেলের দুটো গ্রামার। একটি হলো ইমনিদা আর একটি ইমনিকা। আমরা হয়তো অনেকেই জানি যে এই ইমনিদা এবং ইমনিকা হলো দুটো গ্রামার, কিন্তু কখন, কোথায়, কিভাবে ব্যবহার হয় এটা হয়তো আমরা অনেকেই জানি না। তাই আমি চেষ্টা করব এই ভিডিওতে খুব সহজে উপস্থাপন করতে, যাতে করে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ইমনিদা এবং ইমনিকা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইমনিদা কি? ইমনিদা হলো কোরিয়ান ভাষার ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে। আমি আবার বলছি, ইমনিদা হলো কোরিয়ান ভাষার ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে। এর কোনো আলাদা অর্থ হয় না। এর কোনো আলাদা অর্থ হয় না। শুধুমাত্র বাক্য শেষ করতে অথবা উত্তর দিতে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, ইমনিদা হলো কোরিয়ান ভাষার ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে। এর কোনো অর্থ হয় না, শুধুমাত্র বাক্য শেষ করতে অথবা উত্তর দিতে ব্যবহার করা হয়। কিন্তু অনেকে বলে থাকেন ইমনিদা মানে হলো হই, হয়, হন ইত্যাদি বোঝায়, কিন্তু আমি বলবো যে আসলে এরকম কিছু বোঝায় না, বা আমরা এইভাবে আসলে বলি না। তো চলুন এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব, তাহলে এই ব্যাপারটি আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাগোয়া। সাগোয়া, এই সাগোয়া মানে হলো আপেল। কিন্তু এই কথাটি যদি আমরা কোনো কোরিয়ান ভাষার ফর্মাল সেন্টেন্সে বলতাম, তাহলে আমাদেরকে বলতে হতো সাগোয়া ইমনিদা, কারণ সাগোয়াটা হলো নাউন, আর এই নাউনের সাথে ইমনিদা দিয়ে আমাদের বাক্যটা শেষ করতে হতো। তাহলে উচ্চারণটা হতো সাগোয়া ইমনিদা। তাহলে অর্থটা কি হতো? আপেল হই, আপেল হয় বা আপেল হন না, শুধু আপেল। তাহলে সাগোয়া ইমনিদা মানে হলো কি? আপেল। সাগোয়া ইমনিদা আপেল। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নাভি। নাভি, নাভি মানে হলো প্রজাপতি। নাভি মানে প্রজাপতি। তাহলে এই কথাটি যদি আমরা ফর্মাল সেন্টেন্সে বলতাম, তাহলে কিভাবে বলতাম? নাভি ইমনিদা। নাভি ইমনিদা। তাহলে অর্থটা কি হবে? প্রজাপতি হয় নাকি প্রজাপতি হন? না, অর্থ হবে প্রজাপতি। তাহলে নাভি ইমনিদা মানে হলো প্রজাপতি। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আবজি। আবজি, আবজি মানে হলো বাবা। তাহলে এই কথাটি যদি আমি কোরিয়ান ভাষার ফর্মাল সেন্টেন্সে বলতাম, তাহলে কিভাবে বলতাম? আবজি ইমনিদা। আবজি ইমনিদা, অর্থ কি? বাবা। আবজি ইমনিদা মানে বাবা। এরপর আমরা দেখতে পাচ্ছি ঝনুন রাকিব। এখানে ঝ মানে হলো আমি, আর নুনটা হলো একটি পার্টিকেল। আমি এই পার্টিকেল নিয়ে সামনে ইনশাল্লাহ ভিডিও করব। এর জন্য আপাতত আমরা এইটুকু জানি, ঝনুন মানে আমি, রাকিব হলো আমার নাম। তাহলে আমি যদি কোরিয়ান ভাষার ফর্মাল সেন্টেন্সটা বলতে যাই যে আমি রাকিব, তাহলে কিভাবে বলবো? ঝনুন রাকিব? না, এইটা বললে ভুল হবে। তাহলে আমাকে বলতে হবে কি? ঝনুন রাকিব, আর শেষে একটা ইমনিদা বসাতে হবে। তাহলে উচ্চারণটি কি হবে? ঝনুন রাকিব ইমনিদা। এর অর্থ কি হবে? আমি রাকিব। কিন্তু আমরা কি কখনো এইভাবে বলি যে আমি হই রাকিব? না, আমরা সহজে বলি আমি রাকিব। তাহলে কি হবে? ঝনুন রাকিব ইমনিদা। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঝনুন হানগুক সারাম। তাহলে ঝনুন মানে কি বলেছিলাম? আমি। হানগুক মানে হলো কোরিয়া, আর সারাম মানে হলো মানুষ। তাহলে আমি কোরিয়ান মানুষ বা আমি কোরিয়ান লোক। তাহলে এই বাক্যটি কি ফর্মাল সেন্টেন্সে শেষ হয়েছে? না, আমাদেরকে শেষে কি বসাতে হবে? ইমনিদা বসাতে হবে। তাহলে কিভাবে হবে? ঝনুন হানগুক সারাম ইমনিদা। তাহলে এর অর্থ কি হবে? আমি কোরিয়ান মানুষ বা আমি কোরিয়ার লোক। তাহলে এখন যদি আমরা বলতে চাই আমি বাংলাদেশের মানুষ, কিভাবে বলবো? ঝনুন বাংলাদেশি সারামিমনিদা। ঝনুন বাংলাদেশি সারামিমনিদা, আমি বাংলাদেশের লোক। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে কোরিয়ান ভাষার ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে ইমনিদা বসে। এর কোনো আলাদা অর্থ হয় না, শুধুমাত্র বাক্য শেষ করতে অথবা উত্তর দিতে ব্যবহার করা হয়।
এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইমনিকা। তাহলে ইমনিকা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়? ইমনিকা হলো ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, ইমনিকা হলো ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখলে এই ব্যাপারটি আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে এবং আমরা খুব সহজে বুঝতে পারব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হাকসেং। হাকসেং, এই হাকসেং মানে হলো ছাত্রছাত্রী বা স্টুডেন্ট। হাকসেং মানে হলো ছাত্রছাত্রী বা স্টুডেন্ট। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি ছাত্র বা ছাত্র কি, তাহলে কিভাবে প্রশ্নটি করব? অর্থাৎ এখানে হাকসেং মানে হলো ছাত্র, হাকসেংটা হলো নাউন, এবং এই নাউনের সাথে যখন আমরা শুধু ইমনিকা বসিয়ে দেব তখনই কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে। তাহলে যদি বলি হাকসেং ইমনিকা, অর্থ কি হবে? আপনি কি ছাত্র বা ছাত্র কি, বা আর ইউ এ স্টুডেন্ট? হাকসেং ইমনিকা, আপনি কি ছাত্র? হাকসেং ইমনিকা, আপনি কি ছাত্র? এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি খাসু। খাসু মানে হলো গায়ক। খাসু মানে গায়ক। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি গায়ক, তাহলে কিভাবে প্রশ্নটি করব? খাসু ইমনিকা, আপনি কি গায়ক বা গায়ক কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমনিকা হলো নাউনের পরে বসবে, শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহার করা হবে। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইয়োরিসা। ইয়োরিসা, এই ইয়োরিসা মানে হলো শেপ বা বাবুর্চি। ইয়োরিসা মানে কি? শেপ বা বাবুর্চি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বাবুর্চি বা আপনি কি শেপ, তাহলে কিভাবে বলবো? ইয়োরিসা ইমনিকা, ইয়োরিসা ইমনিকা, আপনি কি বাবুর্চি? তাহলে আপনি যদি বাবুর্চি হয়ে থাকেন তাহলে কিভাবে উত্তর দিবেন? আপনাকে বলতে হবে নে ইয়োরিসা ইমনিদা, নে ইয়োরিসা ইমনিদা। কারণ কি, আমি ইমনিকা দিয়ে প্রশ্ন করেছি, এর জন্য আপনি ইমনিদা দিয়ে উত্তর দিতে হবে। তাহলে অর্থটা কি হবে? নে মানে হ্যাঁ, ইয়োরিসা ইমনিদা, হ্যাঁ বাবুর্চি বা হ্যাঁ আমি বাবুর্চি। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উইসা। উইসা, এই উইসা মানে হলো ডক্টর। উইসা মানে ডক্টর। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি ডক্টর, তাহলে কিভাবে প্রশ্ন করব? উইসা ইমনিকা, উইসা ইমনিকা, আপনি কি ডক্টর? যদি আপনি ডক্টর হন তাহলে কিভাবে উত্তর দিবেন? নে উইসা ইমনিদা, নে উইসা ইমনিদা। তাহলে নে মানে হ্যাঁ, উইসা মানে ডক্টর, আর ইমনিদা কেন বসেছে? বাক্য শেষ করতে। তাহলে অর্থটা কি হবে? হ্যাঁ ডক্টর। কিন্তু যদি আপনি ডক্টর না হন তাহলে কিভাবে উত্তর দিবেন? আপনাকে বলতে হবে আনিও অন্য কোনো পেশা, যে আনিও হাকসেং ইমনিদা। তাহলে যদি আমি ডক্টর না হই তাহলে কিভাবে উত্তর দিব? আনিও হাকসেং ইমনিদা, অর্থাৎ আনিও বসিয়ে অন্য কোনো পেশা বলতে হবে, বা আমি যেই পেশা সেই পেশাটা বললেই হয়ে যাবে। তাহলে সহজে যদি বলি তাহলে কি হবে? যে ইমনিকা হলো ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহার করা হয়। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো গ্রামার নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।